নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট। Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প। বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হারানের নাচ জামাই পর্ব 4। গা ভাইঙ্গা রুইক্ষা আইসতেছে, তাই না ভাবতেছিলাম ব্যাপার কি, গায়ের মাইনছের সারা নাই। ভুবন বলে, তবেই সারছে, 10-20 খুন জখম হইব নিঘাত। আমি যাই, সামলাই গিয়া। থামেন আপনি, বসেন। ময়নার মা বলে, দেখেন কি হয়। সদের এক চাষি চাষারে অস্ত্র হাতে এসে দাঁড়িয়েছে দল বেঁধে। ওদের আওয়াজ পেয়ে মনমতো জড়ো করেছে ফৌজ। হারানের ঘরের সামনে 2-4 জন শুধু পাহারায় আছে, বাড়ির পাশে ও পিছনে। বেড়া ডিঙিয়ে ওদিক দিয়ে ভুবন না পালায়। 10টি বন্দুকের জোর মনমথর। তার নিজের রিভলভার আছে, তবু চাষিদের মরিয়া ভাব দেখে সে অস্বস্তি বোধ করছে, স্পষ্টই বোঝা যায়। তার সুরটা রীতিমতো নরম শোনায়। স্রেফ হুকুমজারির বদলে সে যেন একটু বুঝিয়ে দিতে চায় সকলকে উচিত আর অনুচিত কাজের পার্থক্যটা পরিমাণ মতো। বক্তৃতার ভঙ্গিতে সে জানায় যে হাকিমের দস্তখতি পরোয়ানা নিয়ে এসেছে সে হারানের ঘর তল্লাশ করতে। তল্লাশ করে আসামি না পায় ফিরে চলে যাবে। এতে বাধা দেওয়া বা হাঙ্গামা করা উচিত নয়, তার ফল খারাপ হবে, বেআইনি কাজ হবে সেটা। গফুর চেঁচিয়ে বলে, মোরা তল্লাশ করতে দিমু না। প্রায় 200 গলা সায় দেয়, দিমু না, দিমু না। আজকের পর্ব এখানেই শেষ করছি। প্লিজ ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাঙালি গল্পকথন চ্যানেল ফর দ্য 5th part of the story as we upload new episodes every day. Thanks for tuning in.